দেইকা আপনার মুজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা। জীবন যৌবন সপলেন আপনার পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা শাহান শাহে রিসালত বদরুদ্দুজা নূরুল হুদা সৈয়দুস সকলাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নূর নবীজি আমার রহমাতাল লিল আলামিনের নূরানি কদম মোবারকে মহান রব্বে পাক যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আজ পবিত্র কালামে পাকের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরার নাম সূরাতুল মাইয়্যিদা। কোরআনে কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6234 খানা আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্য থেকে সূরাতুল মাইয়্যিদার 54 এবং 55 এবং 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি নাদানকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে নিয়ে অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ উক্ত আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে জানায় দেন যে বান্দা, দুনিয়ার মধ্যে তোমার অভিভাবক কে হবে, দুনিয়া আখিরাতের মধ্যে তোমার বন্ধু কে হবে, তোমার অভিভাবক কে। তুমি দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার মধ্যে ফিরবে, দুনিয়ার সঙ্গী সাথী তোমার কেমন হবে, ওই সঙ্গী সাথীর গুণ কেমন হবে, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শেষের অংশে আল্লাহ বলেন, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। নিশ্চয়ই আল্লাহর দল হচ্ছে সব সময়ের জন্য বিজয়ী। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব সময় আল্লাহর দল বিজয়ী। অর্থাৎ এর আগে আমার আল্লাহ তার ওই বান্দাদের গুণগুলা কি হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ আগে তুলে ধরেছেন। এরপরে বলেন এই গুণ এই বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারা হচ্ছে আল্লাহর দল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহর দলের মধ্যে থাকতে চাই কি চাই না? আমরা আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন দল করি না? দুনিয়ার মধ্যে বিভিন্ন দল করি, ওই দলের গ্যারান্টি কেউ দিতে পারে না। ওইটা 5 বছর 4 বছর 2 বছর পর্যন্ত টিকে, বেশিরভাগ 20 বছর 16 বছর টিকে। কিন্তু এমন একটা দল, যেই দল কিয়ামতের দিন পর্যন্ত বিজয়ী হয়ে আসবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই দলের নাম হচ্ছে আল্লাহর দল। ওই দলটা কার দল? আল্লাহর দল। আসুন আমরা আয়াতে কারিমার মধ্যে যাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন, নিশ্চয়ই তোমাদের বন্ধু, নিশ্চয়ই তোমাদের বন্ধু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক, ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। জুড়ে বলে সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের বন্ধু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক, নিশ্চয়ই তোমাদের বন্ধু হবেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো, আমাদের অভিভাবক এবং আমাদের বন্ধু হবে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কে হবেন? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বন্ধু হবেন আমার আল্লাহ, ঠিক না বেটি? আমার সর্বপ্রথম অভিভাবক যিনি, তিনি কে? আল্লাহ। আমার দুনিয়ার মধ্যে সর্বপ্রথম অভিভাবক হচ্ছেন আমার আল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়া রাসূলুহু, ও দুনিয়ার মুসলমান, ও আমার বান্দারা শুনো, 2 নম্বরে তোমাদের নেতা, 2 নম্বরে তোমাদের অভিভাবক, 2 নম্বরে তোমাদের বন্ধু যিনি হবেন, তিনি হচ্ছেন আমার রাসূল। সুবহানাল্লাহ। 2 নম্বরে বন্ধু কে হবে? আমার রাসূল। 2 নম্বরে কে হবে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তোমার বন্ধু হবেন আল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেমন বন্ধু আমার আল্লাহ, তারপরে আমার আল্লাহ বলেন, এরপরে তোমার বন্ধু এবং অভিভাবক হবে হিসেবে যিনি তোমার জন্য থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। প্রশ্ন করবেন, হুজুর, ও হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এবং তিনাকে বন্ধু বানানোর কথা বলেছেন, তিনাকে অভিভাবক বানানোর কথা বলেছেন। এখন আমি জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হলে আমাদের লাভ কি হবে? ঠিক না বেটি? আল্লাহর বন্ধু হলে, আমার নূরের নবী যদি আমার বন্ধু হয়, তাইলে আমার লাভ কি হবে? আল্লাহ কোরআনে কারিমের অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও বন্ধুরে শুনো, আমার আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। এবং আমার আল্লাহ বলেন, আখিরাতের মধ্যে নিয়ে, আখিরাত নিয়ে, হাসরের মাঠ নিয়ে প্রত্যেকটা মানুষের চিন্তা আছে না নাই? হাসরের মাঠে আমার কি অবস্থা হবে এ নিয়ে আমাদের চিন্তা আছে না নাই? চিন্তা করি না? আমরা চিন্তা করি হাসরের মাঠে কি হবে। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ, যেই মাঠের মধ্যে বাবা সন্তানের উপকারে আসবে না, যেই হাসরের মাটি সন্তান বাবাকে চিনবে না, সন্তানকে মা চিনবে না, বাবা চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। ওই হাসরের মাঠ বড় ভয়ঙ্কর একটা মাঠ, যেই মাঠ বড় ভয়ঙ্কর কঠিন একটা মাঠ, পেরেশানির মাঠ, যেই মাঠের মধ্যে সমস্ত নবী রাসূলগণ আমার নবী ব্যতীত নিজের চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কার কি উপায় হবে এই নিয়ে সবাই টেনশনের মধ্যে থাকবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন, হাসরের মাঠে একদল মানুষ থাকবে, একদল মানুষ হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ বলেন, ওই মানুষগুলার দুনিয়ার মধ্যে থাকতেই তাদের আখিরাতের কোনো চিন্তা নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে থাকতে তাদের আখিরাত নিয়ে কোনো পেরেশান করার তাদের কোনো টেনশন নাই, তারা আখিরাত নিয়ে কোনো টেনশন করে না, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে,
তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, এবং আখিরাত নিয়েও তাদের কোনো চিন্তা নাই। কেননা তাদের দুনিয়া আখিরাতের দায়িত্ব একজন নিয়েছেন, তিনি বলেন তো তিনি কে? তাদের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। এজন্য বলা হয় ফালাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এজন্য বলা হয় যারা আল্লাহর হয়ে যায় তামাম জগৎটা তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর হয়ে যায় তামাম জগৎ আল্লাহ তাদের হয়ে যায়, তাদের কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। ঠিক না বেটি? আল্লাহর ওলি যারা ছিলেন তাদের কি কোনো টেনশন আছে? দেখবেন না না না, আমরা দুনিয়ার মধ্যে চলতে গেলে আমাদের টেনশন হয় দুপুর বেলা খাইলাম, রাত্রে কি খাবো। ঠিক না বেটি? আমাদের টেনশন হয় আজকের দিন চলে গেল, আজকের দিন কোনো মতে কাটাইলাম, কালকে কি করব, কোথায় কাজে যাব, কার কাজ করব, কত টাকা ইনকাম হবে, কিভাবে চলবো, এই টেনশন আমাদের আছে না নাই? কিন্তু আল্লাহকে যারা অভিভাবক হিসেবে ঘোষণা করে, আমার নবীকে যারা বন্ধু হিসেবে ঘোষণা করে, যারা আল্লাহকে বন্ধু মানে, নবীকে বন্ধু হিসেবে মানে, আমার আল্লাহ বলে দেন তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা আগামীকালকে কি করবে এই টেনশন তাদের করতে হয় না। এই টেনশনের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। ও দুনিয়ার মুসলমান বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের বন্ধু প্রথম আমার আল্লাহ, দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাসূল। আমাদের বন্ধুকে প্রথমে, দ্বিতীয় আল্লাহর রাসূল। আমার কথা বুঝেন? আমি এলাকার মানুষ, কথা বুঝার না বুঝার কিছু নাই। যদি বুঝেন আমার সাথে কথাগুলো বললে আমারও ভালো লাগবে। আমি যা যা জিজ্ঞাসা বলবেন ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বন্ধু হিসেবে বানাইলাম। তৃতীয় নম্বরে তুমি যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা তারা হলো ওয়াল্লাযীনা আমানু। 3 নম্বরে যারা ঈমানদার। 3 নম্বরে কারা? যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার মুমিন মুমিন মুমিন। ওই মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই যারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন 3 নম্বরে ওই ঈমানদার ব্যক্তিদেরকে বন্ধু বানাইবা। নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কারা? কারা ঈমানদার? তাদেরকে দেখলে চিনব কি করে? ঠিক না বেটি? ঈমানদারকে, ঈমানদারকে দেখলে চিনব কি করে? আমার আল্লাহ এর জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তুমি ঈমানদারকে দেখলে চিনবা, ঈমানদারকে দেখলে চিনবা। ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হবে ওই ব্যক্তিটা হবে দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায়কারী। সঠিকভাবে নামাজ আদায়কারী ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য। ঈমানদারের প্রথম গুণ কি? নামাজ আদায়কারী। নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। ঈমানদার হতে গেলে প্রথমেই যেই কাজটা লাগে সেটা কি? নামাজ। এজন্য আমরা জানি ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। মাশাআল্লাহ। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমেই ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেন ঈমান আনলা,
তোমার ঈমানকে পরিপূর্ণ করতে গেলে 2 নাম্বার জিনিস হচ্ছে নামাজ। 2 নাম্বার জিনিস কি? নামাজ। বলেন 2 নাম্বার জিনিস নামাজ। ঈমানটাকে পরিপূর্ণ করতে গেলে এজন্য আল্লাহ বলে দিয়েছেন ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হবে নামাজ কায়েমকারী, নামাজ কায়েমকারী, নামাজ কায়েমকারী। ও বন্ধু, দুনিয়ার মুসলমান বন্ধুরে, আল্লাহ বলেন ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো নামাজ আদায়কারী। শুধু নামাজ আদায়কারী না, এরপরে বলেন ওয়ায়ুতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তারা নামাজ আদায় করবে এবং নামাজের মাধ্যমে তারা তাদের যে যাকাত আছে ওই যাকাতটাও আদায় করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো বুঝলাম কি ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য কি? তারা যাকাত আদায় করবে, যাকাত আদায়কারী। আজকাল আমাদের দেশে যাকাত সঠিকভাবে আদায় হয় না। যাকাত সঠিকভাবে আদায় হয় না। যাকাত কখন আমরা আদায় করি? যাকাত আদায় করার নিয়ম হচ্ছে, আপনি যদি আজকের তারিখ থেকে নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে থাকেন, তাহলে আগামী বছর ওই তারিখেই আপনি যাকাত আদায় করবেন। আমরা কি করি? প্রত্যেক রমজানুল মুবারকে শেষে ঈদুল ফিতরের দিনে আমরা যাকাত দেই, অথবা কোরবানির ঈদের দিনে আমরা যাকাত দেই না? কি দেই? বড় লোক হলে কি করে? বাড়ির মধ্যে বিশাল লম্বা একটা লাইন ধরায়, 300 টাকার কাপড়, 200 টাকার লঙ্গি। ঠিক না বেটি? 300 টাকার কাপড়, 200 টাকার লঙ্গি, এটা যাকাত। একজন মানুষ ভালো করে 2 দিন পড়তে পারে না, ওইটা দিয়ে যাকাত আদায় হয়ে যায়। আজকাল আমাদের দেশে যাকাতের সঠিক নিয়ম নাই। আল্লাহ বলেন তারা নামাজের মাধ্যমে যাকাত আদায় করে, ওই যাকাত আদায়কারীরা হচ্ছে ঈমানদার। সঠিকভাবে যারা তাদের সম্পদের যাকাত দেয় তারা হচ্ছে ঈমানদার। তুমি দুনিয়ার মধ্যে যদি বন্ধু বানাইতে চাও, ওই নামাজীদেরকে বন্ধু বানাও। তুমি যদি দুনিয়ার মধ্যে বন্ধু বানাইতে চাও, যাকাত আদায়কারীদেরকে বন্ধু বানাও। কেন? ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায়, ঠিক না? ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায় না? আমরা একটা কথা বলি গ্রামের ভাষায়, সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে। আপনি যদি একটা লোহাকে পানির উপরে রেখে দেন, ওই লোহাটা জীবনে বেঁচে থাকবে না, ওটা ভাসমান থাকবে। একটা লোহা পানির উপরে ভাসমান থাকবে না। যদিও একটা কাঠের মধ্যে মেরে দেওয়া হয়, অথবা একটা কোনো কিছুর মধ্যে, ভাসমান কোনো কিছুর মধ্যে রেখে দিলে ওইটা বাইসে থাকবে, লোহাটাও বাইসে থাকবে। এজন্য বলা হয় সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে। তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার বন্ধু বানাও নামাজীদেরকে, তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার সঙ্গী বানাও একজন যাকাত দেনেওয়ালাদেরকে, তুমিও তার গুণে গুণান্বিত হইতে বেশি সময় লাগবে না। এজন্য ভালো মানুষের সঙ্গী, নেককার মানুষের সঙ্গী নেওয়া কেমন ফজিলত, কেমন বরকতময়। জুমার দিনে ঘটনা বলার সময় নাই রে বন্ধু। ও বন্ধু, আমরা একটা ঘটনা জানি, আসহাবে কাফের ঘটনা জানি কিনা? 6 জন অথবা 7 জন যুবকের ঘটনা আমরা জানি। যেই 6 জন লোক একাধারে 300 বছর একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল। তাদের পাহারাদার হিসেবে ছিল একটা কুকুর। তাদের পাহারাদার হিসেবে কি ছিল? একটা কুকুর। তাদের সই নেককার অলিয়া নামাজি ব্যক্তি, নেককার ঈমানদার ব্যক্তিদের সঙ্গী হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা কুকুরকে আমার আল্লাহ জান্নাতে পাঠানোর জন্য সৃষ্টি করেন নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর, ঠিক না বেটি? সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর। ওই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য পাঠান নাই, কিন্তু নেককার ওলিয়াদের সোহবতের কারণে, ঈমানদারদের সোহবতের কারণে, নামাজীদের সোহবতে থাকার কারণে ওই কুকুরের নাম দিয়েছেন আমার আল্লাহ কিতমির। এবং ওই কিতমির নাম দিয়া আমার আল্লাহ ওই কিতমির নামক কুকুরটাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি? নামাজের সঙ্গী ছিল, ঈমানদারদের সঙ্গী ছিল, এজন্য তারা কি, ওই কুকুরটা কি জান্নাতি। এখান থেকে বোঝা যায় কি,
যদি সোহবত ভালো থাকে, সঙ্গী ভালো থাকে, তাহলে ওই ভালো সঙ্গীর কারণে, নামাজি সঙ্গীর কারণে, ইমানদার সঙ্গীর কারণে আমার জীবনটা পরিবর্তন হইয়া ইমানদারের খাতায় নাম উঠতে পারে কি না? পারে। কিন্তু আফসোস লাগে, আমাদের সঙ্গী দুনিয়ার মধ্যে যত গাঁজাখুর আছে, মদখুর আছে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, সুদখুর, ঘুষখুর, ওইগুলো আমার বন্ধু। এগুলা খারাপ লাগলেও সত্য, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক নেবে ঠিক। ও বন্ধু আমার, বাবাজিরা, সঙ্গী ভালো হওয়া দরকার। সঙ্গ গুণে লোহা জলে বাসে, সঙ্গীর কারণে জান্নাতি হওয়া যায়, ঠিক নেবে ঠিক। এজন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি দেখবেন সুহবতের কি গুরুত্ব। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির জামানায় একটা জায়গা থেকে, মাটির মধ্য থেকে, কোনো গাছ নাই, কোনো কিছুই নাই, একটা জায়গা থেকে বড় সুন্দর একটা গ্রান বের হতে লাগলো, গোলাপ ফুলের গ্রান বের হতে লাগলো। তা ওই গোলাপ ফুলের গ্রান দেখে সবাই মুগ্ধ হয়ে গেল, গ্রামবাসীরা বড় অবাক হয়ে গেল। ওই গ্রামবাসীরা ওই জায়গাটা দেখে আফসোস করে আর চিন্তা করে, হায় রে, এখানের মধ্যে কি না জানি অলৌকিক কোনো কিছু রয়েছে। মানুষগুলা গবেষণা করতে শুরু করলো, এখানের মধ্যে কি এমন আছে, নাকি অলৌকিক কোনো কিছু আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছে, এখানে কি এমন লুকিয়ে আছে। মানুষগুলা চিন্তা করতে থাকলো। হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ যান। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলেন, তৎকালীন সময়ের বড় বুজুর্গ শেখ সাদি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আসলেন। আসার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো, এখানের মধ্যে কি এত সুন্দর গ্রান বের হচ্ছে? উনি মাটির মধ্যে হাত দিলেন, হাতটাকে শুকলেন এবং উনি বললেন, এখানের মধ্যে বহুদিন আগে একটা গোলাপ গাছ ছিল, আর গোলাপ ধরার পরে ওই গোলাপগুলা জোরে জোরে এখানের মধ্যে পড়েছিল। গোলাপ পড়ে যাওয়ার কারণে আমার আল্লাহ ওই গোলাপ ফুলের গ্রান এই জায়গার মধ্যে, এই মাটির মধ্যে এখনো রেখে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই গোলাপের গ্রান এখনো করে, কেন? গাছ নাই, ওই গোলাপ ফুল এখানের মধ্যে পড়ার কারণে, গোলাপ ফুলের সুহবতের কারণে ওই মাটি থেকে এখনো গোলাপের গ্রান বের হয়। সুবহানাল্লাহ বলে। এজন্য বলে, যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সঙ্গী হয়, যদি কোনো ব্যক্তি ইমানদারের সঙ্গী হয়, ওই ব্যক্তিটা তার সঙ্গী মারা গেলেও ওই সুহবতের কারণে ওই ব্যক্তি নামাজি হিসেবে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক না? অভ্যাস করেন। আমরা তো আজকে নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন, বন্ধু বানাও, সঙ্গী বানাও। প্রথমেই আমার বন্ধু হবেন আল্লাহ। প্রথম আমার বন্ধুকে আল্লাহ, 2 নম্বরে আমার বন্ধু হবেন আমার রাসূল। এখন আমার রাসূলকে আমরা পাইলাম না, পেয়েছি, রাসূলের জামানা পেয়েছি, পাই নাই, তো কি করবেন? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ইমানদার, ওই ইমানদারদেরকে বন্ধু বানাও। ইমানদারদেরকে বন্ধু বানাইতে গেলে ইমানদার চিনবো কি কইরা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওই ইমানদারের প্রথম বৈশিষ্ট্য সে নামাজি। ওই ব্যক্তি কি? নামাজি। নামাজি। আজকে তো আমরা ইমানদার দাবি করি, আমি ইমানদার, কিন্তু নামাজ নাই। আমি ইমানদার, নামাজ না পড়লে কি হয়েছে? আমার ইমান ঠিক আছে, বলে কি না? বলে না? নামাজ না পড়লে কি হয়েছে? সাহেব, আমার ইমান ঠিক আছে। অথচ ইমানদার হতে গেলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। প্রথম বৈশিষ্ট্য কি? নামাজ। তুমি নামাজ আদায় করবে। এরপরে বলেন, 2 নম্বর গুণ হলো তারা নামাজের মাধ্যমে যাকাত আদায় করে। যাকাত তারা কি দেয়? যাকাত দেয়। এরপরের অংশে আমার আল্লাহ বলেন, وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا। যারা আল্লাহ তার রাসূলকে এবং ইমানদারদেরকে বন্ধু বানাইল, তাদের সঙ্গী হইল, তাদেরকে অভিভাবক হিসেবে মানল, فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। নিশ্চয় নিশ্চয় আল্লাহর দল সব সময় বিজয়ী। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর দল কি? বিজয়ী। আল্লাহর দল হতে গেলে ঈমান লাগে।
আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইতে গেলে নামাজ লাগে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইতে গেলে যাকাত লাগে কি লাগে না? লাগে কিনা? ইমান সর্বপ্রথম শর্তই হচ্ছে ইমান, 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 ইমান। ও বন্ধুরে, ইমান না থাকলে নামাজ হয় না, ইমান না থাকলে তোমার আমলটা মজবুত হয় না, ইমান না থাকলে তোমার নামাজ পড়ো, যাকাত দাও, যত ভালো কাজই করো না কেন তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ এখানের মধ্যে বলে দিয়েছেন বন্ধু বানাইও ইমানদারদেরকে। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা তো পাগল, শুধু চাকচিক্যময় দেখলে আমাদের বন্ধু পশ্চিমারা, ঠিক না? পশ্চিমা সংস্কৃতি আমরা গ্রহণ করি, তাদেরকে বন্ধু বানাই কিনা? একটা কথা মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদ, এখানে বসে খুদার কোরআন শরীফ হাতে আমার খুদার কসম করে বলি, পশ্চিমারা এমনকি বিধর্মীরা কখনো কোনোদিন মুসলমানদের ইমানদারদের বন্ধু হতে পারে না। আপনারা ভারতের দিকে লক্ষ্য করবেন, হিন্দুদের একটা পূজা আছে, আমি ওইগুলোর নাম খুব কম জানি, আমি জানি না। একটা পূজার মধ্যে তারা কিছুদিন আগে আপনারা দেখেছেন অনুষ্ঠান করেছে। ওই অনুষ্ঠানের মধ্যে তারা নাচ গান, রাস্তা দিয়ে বের হওয়ার পরে রং ছিটায়, একজন আরেকজনের উপরে রং ছিটায় কিনা? রং ছিটায়, একজনের গায়ে আরেকজনের রং মাখে। তাদের পাশ দিয়ে যখন আমার কোনো মুসলমান বোন চলে গেছে, মুসলমান বোনের বুরকা ধরে টেনে তাদের গায়ের মধ্যে রং লাগানো হয়েছে। আপনারা দেখেছেন যারা ইউটিউব চালান, তাদের গায়ের মধ্যে কোনো মুসলমান ছেলে যদি গিয়েছে আমার ভাই, তাদেরকে ধরে ধরে আইনা জোর করে তাদেরকে গরুর সেনা পর্যন্ত খাওয়ানো হয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। একটা কথা বলি, আমি ওই দিক দিয়ে কোনোদিন ওয়াজ করি না বা বলিও না। একটা কথাই বলবো, বিধর্মীরা কখনো কোনোদিন আপনার আপনজন হতে পারে না। যতই আপনি তাদের রং দেইকা ঢং দেইকা কোথায় মগ্ন হন, খুদার কসম বিধর্মীরা কোনোদিন আপনার বন্ধু হবে না। এটা মনে রাখবেন। এজন্য আল্লাহ এর পরের আয়াতেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু ওয়াল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, তোমরা কখনো কসমিন কালেও বিধর্মীদেরকে, কাফের মুশরিকদেরকে বন্ধু বানাইও না, তাদেরকে বন্ধু বানাইও না। কেন? তারা তোমার দিন ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করে। কথা বলেন ঠিক না বেটি? তারা আমার ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করে। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলেছেন সূরাতুল মাইদা এর 58-57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছে তারা আমার ধর্মকে নিয়ে। একটা কথা মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না বেটি? ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ইসলাম কোনো ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে না। বলেন না, আমরা কি কাউকে আঘাত দেই? আমরা কাউকে কষ্ট দেই? ইসলামের মধ্যে সব ধর্ম নিরাপদ। কথা বলেন ঠিক না বেটি? সব ধর্মের মানুষ নিরাপদ ইসলামের মধ্যে। এজন্য আল্লাহ বলেন, তোমরা যদি বন্ধু বানাও, আরে বন্ধু সঙ্গ এমন একটা জিনিস আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে কিনা? ফেরাউনের নাম আমরা শুনছি কিনা? ফেরাউন কিন্তু এতটাও খারাপ ছিল না। প্রথম অবস্থায় ফেরাউন এতটা খারাপ ছিল না। ফেরাউন প্রথম অবস্থায় কি করতো জানেন? শুধু মানুষের গড়ে, মানুষের বাইরে, মানুষের জিনিসগুলা চুরিচামারি করতো, এগুলাই করতো। শেষ পর্যন্ত এমন হয়েছে যে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছে। সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ রব বলে দাবি করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কেন করলো সেটা? কেমনে করলো সেটা? আমরা তো কোরআন পড়ি না, কোরআন জানি না, এগুলা তালাশ করা দরকার। দেখবেন ওই ফেরাউন কিভাবে সে এত বড় কাফির হলো, এত নিকৃষ্ট হলো। তার একটা বন্ধু ছিল হামান। তার একটা বন্ধু কি ছিল? হামান। ওই বন্ধুটাকে নিয়ে হামান, সেও ছিল ওই গ্রামের মধ্যে একজন চুর বাটপান। তার বাবার কাছে এমন কোনো দিন নাই 4-5টা বিচার আসতো। তার মা বাপ তাকে সর্বপ্রথম ত্যায্য করে তার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, ত্যায্য করেছিল। হামান যখন চলে যাবে, তার বন্ধু সে মনে মনে ভাবলো যে আমার তো এই অবস্থা, আমি একলা যাব কেন, আরেকটার সঙ্গে নেই।
ফেরাউনকে সঙ্গে লইল, ফেরাউনকেও তার সঙ্গে নিল। ফেরাউনকে তার বাড়ি থেকে সঙ্গে বের করার পরে সঙ্গে নিয়ে আসে মিশরের উদ্দেশ্যে রওনা দিল। মিশর যখন গেল, মিশরে যাওয়ার পরে সারা দিন সারা রাত্র হাঁটছে। হাঁটার পরে তার পেটের মধ্যে খিদা লাগছে কিনা, খিদা লাগছে, খাবার টাকা নাই, কি করবে? একজন হঠাৎ করে তাকিয়ে দেখে একজন তরমুজ চাষনেওয়ালা, ওই ব্যক্তি তরমুজ চাষ করতেছে তার ক্ষেতের মধ্যে। সে তরমুজের ওই ব্যক্তিকে বলল, ভাই আমি সারাদিন খুব কষ্ট করেছি, হেঁটে এসেছি আমরা দুইজন, খাবার মতো আমাদের কাছে কিছু নাই, আপনি যদি দয়া করেন আমাদেরকে একটা তরমুজ দেন, আমরা খাবো। ওই ব্যক্তি বলল, ফ্রিতে কোনো কিছু আমি দেই না, যদি আমার প্রত্যেকটা তরমুজ গাছের গুড়ার মধ্যে তুমি কি পানি দাও, পানি দেওয়ার পরে তোমাদেরকে তরমুজ খাওয়ার ব্যবস্থা করে দেব। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। পানি দিল, তরমুজ খাইল, খিদা নিবারণ করলো। এরপরে চলে গেল অন্য একটা জায়গায়। যাওয়ার পরে কিছুদিন যখন ওই জায়গার মধ্যে থাকলো, থাকার পরে দেখা গেল সরকারি গুরুস্থান আছে না, সরকারি কবরস্থান আছে না, সরকারি কবরস্থানের পাহারাদার যিনি ছিলেন উনি মারা গেছেন। সরকারি কবরস্থানের পাহারাদার মারা যাওয়ার পরে বন্ধু হামান এখন সরকার থেকে নিয়োগ দিল, সরকারি কবরস্থানে একজন পাহারাদার লাগবে, আর দেখতে শুনতে একটু বডিগার্ডই লাগবে, বড় সড়ো লাগবে। তখনকার সময় ফেরাউনের বডিগার্ড খুব ভালো ছিল, সে দেখতে খুব সুন্দর ছিল, স্মার্ট ছিল, তার বডিগার্ড খুব ভালো ছিল। ওই ফেরাউনকে বন্ধু যুক্তি দিল, এই সুযোগ হাতছাড়া করতে নাই, যা তুই যাইয়া একটা আবেদন কর, দেখ তোর কাজ হয় কিনা। তাকে দেখা সরকার মহোদয় তখনকার তাকে এই গুরুস্থানের পাহারাদার নিযুক্ত করলেন। তখন সে কি করতে জানেন, সরকারি একটা বেতন তো পাইতই, তখন সে কি করলো, এক একটা গুরুস্থান যখন এক একদিন মানুষ না দিত মারা যাওয়ার পরে, তখন সে দাবি করলো একটা গুরুস্থান দিতে গেলে আমাদেরকে কিছু টাকা দিতে হবে। সে পাহারাদার, আমানতের কেয়ানত সেই সর্বপ্রথম শুরু করেছিল। তো পাহারাদার হিসেবে কিছু টাকা নিত। তখন দেখা গেল একটা রোগ আসলো, সেটাকে বলা হয় কলেরা। আমরা একটা কলেরা রোগ জানি না, এইরকম একটা রোগ আসলো। তখনকার সময়ে অসংখ্য অগণিত মানুষ মারা যেতে শুরু করলো, অসংখ্য অগণিত মানুষ মারা গেল। তখন তার বন্ধু হামান তাকে যুক্তি দিল, এই সুযোগ, টাকা যদি ইনকাম করতে চাস এখনই সুযোগ, এখন দিনে অনেকগুলা লাশ আসবে আর প্রত্যেকের কাছ থেকে 4-5 হাজার করে টাকা নিবি। সে তাই করলো, বন্ধুর যুক্তি তাই করলো। দেখা গেল অল্প কয়েকদিনে অসংখ্য অগণিত শত শত মানুষ মারা যাওয়ার পরে, আর সে যখন এই টাকাগুলা নেওয়া শুরু করলো, দেখা গেল কয়েক বস্তা টাকা হয়ে গেছে, মাত্র কয়েকদিনে কয়েক বস্তা টাকা হয়ে গেছে। এখন কি করবে? তখন তার বন্ধু একটা ভালো যুক্তি দিল, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি কোনো কিছু হতে চান, আগে ইনভেস্ট করতে হয়, আগে ইনভেস্ট করতে হয়, মানুষকে দিতে হয়, এটা পলিসি। তখন তার বন্ধু বলল, বন্ধু এত টাকা দিয়ে তুই কি করবি, যা সমাজের মধ্যে যত গরিব মানুষ আছে সবাইকে এমনিতেই দান করতে শুরু করে, এমনিতেই দান করতে শুরু করে। সে দান করলো, সমাজের মধ্যে খুব টাকা পয়সা বিলীন করলো। এখন সমস্ত সমাজের মানুষ, ওই দেশের মানুষগুলা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, তার প্রতি কি হইল, আকৃষ্ট হলো। আমি যদি আপনাদের এলাকার মধ্যে মানুষকে ফ্রিতে টাকা দেওয়া শুরু করি, সমস্ত গ্রামের মানুষ আমার ভক্ত হইব না? যুক্তি দিল, ভক্ত হয়ে গেল, টাকা দিল, সমস্ত মানুষ তার ভক্ত হয়ে গেল। তৎকালীন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন উনি মারা গেলেন। কিছুদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন উনি মারা গেলেন। বন্ধু যুক্তি দিল, হামান তাকে যুক্তি দিল, বন্ধু ফেরাউন তুই তো কাম কইরা লাইছ, আগে মানুষের টাকা দিছ, এখনই সুযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেছে, তুই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দাঁড়া, দেখবে সমস্ত মানুষ তোরে ভোট দিব। সে তাই করলো, বন্ধুর যুক্তি শুই না, তাই করলো। করার পরে সমস্ত মানুষ তো আগে টাকা পাইছে, এই লোকটাই ভালো, টাকা পাইলেই তো ভালো, তো সবাই তাকে ভালো যায় না, ভোট দিল, সে স্বরাষ্ট্রমন্ত্রী হইল। আরো কিছুদিন পরে ওই দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে উনি আর ওই দায়িত্ব পালন করতে পারবেন না। বন্ধু যুক্তি দিল, তোর স্টেপটা আগা, আর একটু উন্নতি কয় এ বেটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম দিশত, স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে, মানে কি প্রধানমন্ত্রী বানাইব? বানাইতো না কেন?
আগে দিছত না, এখন বানাইব, আগে দিছত বানাইব, দাঁড়াইল, সেই তার কৌশল অনুযায়ী সে পাশ করলো, পাশ করছে না, করছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন সে কি করলো, এখন তার বন্ধু তার আসল রূপ আরেকটা দেখাইলো, যে বলে বন্ধু এখনই সময়, এখনই তোর সময়। এলাকার মধ্যে, এই দেশের মধ্যে যত মূল্যায়ন আছে সমস্ত মূল্যায়নদেরকে দৌড়া জেলে বল। কারণ কি, আল্লাহর কিতাব দুনিয়ার মধ্যে চলতে দেওয়া যাবে না। কিতাব যত সবের কিতাব ছিল, আল্লাহর কিতাব, তৎকালীন সময়ে সমস্ত আল্লাহর আসমানি গ্রন্থগুলা সে জ্বালায় ফেললো। আগে জ্বালাইছে, জ্বালানোর পরেও দেখা গেল আলিম উলামাদের সিনা, এক একটা সিনা আমার আল্লাহর কিতাবের আলমারি করে দিয়েছে। ইলমে লুদুনি আল্লাহ দান করেন, ঠিক না বেটি? প্রত্যেকটা আলিম উলামা তাদের সিনার যে ইলম রয়েছে ওইগুলা মানুষের সামনে প্রচার করতে শুরু করলেন। সে দেখলো মানুষদেরকে থামানো যাবে না, ইসলাম তো প্রচার হয়ে যাবে। ওই বন্ধু যুক্তি দিল, মূল্যায়ন রে ধর, জেলে বল। সর্বপ্রথম আলিম উলামাদেরকে জেলে বলা শুরু করেছিল ফেরাউন, বন্ধুর কথা শুই না। তো বন্ধু ভালো যুক্তি দিচ্ছে না খারাপ, আস্তে আস্তে খারাপের দিকে নিচ্ছে, জেলে বলল। এরপরে একটা জিনিস জায়েজ করে দিল সমস্ত মানুষদেরকে, যে অবাধে মিলামেশা, নারী পুরুষ কার কি আত্মীয় এটা দেখার দরকার নাই, ছেলে মেয়ে হইলেই হয়েছে। সমাজের মধ্যে নোংরামি সমাজের মধ্যে চালু করে দিল। তখনকার সময়ে ৮০ থেকে ৮২ হাজার নারী, ৮০ থেকে ৮২ হাজার নারী তখনকার সময়ে জারদ সন্তান জন্ম দিল। নাউজুবিল্লাহ বলেন। জারদ সন্তান জন্ম দিল, জারদ সন্তান, পিতার পরিচয় নাই। এরকম কাজ তো সে জায়েজ করে দিল, বন্ধুর কথা মতো সব কিছু করলো। ৪০ বছর সে ওই রাজত্বের জন্য বেছে নিল। সমস্ত ৪০ বছর বাইচা নেওয়ার পরে ৩০ বছরে সে আলিম উলামাদেরকে মারল, কিতাব জ্বালাইল এবং জারদ সন্তানগুলা জন্ম দিল। এরপরে সে কি করলো, এরপরে তার রাজত্ব যখন শুরু করলো তখন সে তার বন্ধু দাবি করলো, বন্ধু আর থেমে থাকা যায় না, এখন দেখ দুনিয়ার মধ্যে তাকাইয়া তোর রাষ্ট্রের মধ্যে মূল্যায়ন নাই এবং জারদ সন্তানে ভরে গেছে। জারদ সন্তান কখনো আল্লাহওয়ালা হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। আরেকটা কথা আমি বলি, আমাদের সমাজে বেপর্দা চলছে। কোনো বেপর্দা, কোনো নারীর চুল যদি কোনো বেগানা পুরুষ দেখে, গায়রে মাহরাম কোনো পুরুষ যদি কোনো নারীর চুল দেখে, ওই নারীর গর্ভ থেকে ৭ সিঁড়ি পর্যন্ত কোনো আল্লাহর ওলি জন্ম নিবে না। নাউজুবিল্লাহ বলে। ৭ সিঁড়ি পর্যন্ত কোনো আল্লাহর ওলি জন্ম নিবে না ওই নারী থেকে। যেই নারী চুল খুলে রাস্তা দিয়ে হাঁটে, যেই নারী তার সৌন্দর্য, তার চুল বেগানা পুরুষদেরকে দেখাইয়া হাঁটে, ওই নারীর গর্ভ থেকে কোনোদিন আল্লাহর ওলি জন্ম নিবে না ৭ সিঁড়ি পর্যন্ত। কেন? ফ্যাক্টরি ভালো হইলে গাছ ফল ভালো হয়, ফ্যাক্টরি ভালো হইলে বিস্কুট ভালো হয়, ঠিক না বেটি? যাই হোক, ওই দিকে যাচ্ছি না। এরপরে বন্ধু তাকে যুক্তি দিল, বন্ধু এখন সব শেষ, এখন তুই দাবি কর তুই আল্লাহ। সে দাবি করলো, সবাইকে ফাহাশারা ফানাদা, সবাইকে ডাকলো, একত্রিত করলো এবং বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তো বন্ধু তারে জান্নাতের কাজ করাইছে না জাহান্নামী বানাইছে? তো বন্ধুটা কেমন হওয়া দরকার? খারাপ বন্ধু হলে তোমার সঙ্গ খারাপ, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তুমি যদি ভালো বন্ধু তালাশ করো, তোমার সঙ্গীটা যদি ভালো হয়, ওই কুকুর যেমন আল্লাহর ওলিদের সঙ্গী হইয়া কুকুর জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, ওই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতে দিয়েছেন। তুমি তো মানুষ, আমি তো মানুষ, আমারে আল্লাহ বানাইছে জান্নাতে দেওয়ার জন্য, ঠিক না বেটি? এখন আমার সঙ্গী যদি ভালো হয়, আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? অবশ্যই জান্নাতে দিবে। এজন্য আমার আপনার দরকার নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমানদার ব্যক্তিদেরকে তালাশ করা, তাদেরকে বন্ধু হিসেবে ঘোষণা করা। কথা বলেন ঠিক না বেটি? আমার সঙ্গী কেমন হবে এটা সিলেক্ট করব আমি। ইমানদার দেখে বানাও,
চোর বদমাইশ লাইটটা এদেরকে বানাইলে তুমিও ওই কাতারে যাইবা, তুমিও বন্ধুর কারণে জাহান্নামী হতে পারো কিনা। ফেরাউনের বন্ধু যেমন ফেরাউনকে জাহান্নামী বানাইছে, তোমার বন্ধু তোমারে জাহান্নামী বানাইব। এজন্য আমরা দুনিয়ার মধ্যে বন্ধু তালাশ করব সর্বপ্রথম ঈমানওয়ালা দেখে। 2 নম্বরে ঈমানদার চিনতে গেলে সে নামাজি হবে, যাকাতওয়ালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে